কমিটির অন্যতম সদস্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী, আমাদের উপদেষ্টা এবং ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুল সালাম, প্রচার সম্পাদক সাবেক এমপি আমাদের শহীদ চৌধুরী অ্যানি এবং ডাকসু ডিএস খায়রুল কবির খোকন এবং আমাদের প্রশিক্ষণ সম্পাদক এম মোশাররফ হোসেন এবং ডক্টর সম্পাদক জনাব মনির হোসেন এবং বিভিন্ন সেদিন যারা 7 তারিখে যারা আয়োজিত আজকের এই আলোচনা সভা, আমার স্নেহ সভাপতি জাতীয় ফোরামের বরিশাল বিভাগ জাতীয় ফোরামের সভাপতি জনাব এনামুল হক, আমার পাশে উপস্থিত আছে আপনার অত্যন্ত প্রিয় নেতা এবং আমি বলবো বাংলাদেশের 90 গণ আন্দোলনের সিপাহসালার, যারা সেই সময় বেগম জিয়ার হাতকে শক্তিশালী হাতিয়ার হয়ে আমাদের সেই তখনকার শহীদ সরকার ফ্যাসিস্ট সরকার ঈশ্বরের পতন ঘটিয়েছিল, সেই আপনাদের চরপেশন থেকে বারবার নির্বাচিত আমার অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই জনাব নাজিমুদ্দিন আলম এবং এখানে উপস্থিত আছে নির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সেক্রেটারি জনাবা ফরিদা ইয়াসমিন, এখানে উপস্থিত আছে সম্রাট আরজু, তারপরে জাফর ছাত্রনেতা জাফর সহ আরো অনেকজন উপস্থিত আছেন, যাদের সবাইকে আমি চিনি কিন্তু নামগুলো এই মুহূর্তে বলতে পারছি না। যাই হোক, এবং যাদের বিভাগীয় ফোরামের নেতৃবৃন্দ ও উপস্থিত সুদীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে আমি আপনাদেরকে প্রথমে বিজয়ের অভিনন্দন জানাচ্ছি এই কারণে কারণ স্বাধীনতা হলো বিএনপির অর্জন, যে অর্জন সভাপতি জিয়াউর রহমান সেই 1971 সালে তার ঘোষণার মাধ্যমে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং সবাইকে জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছিলেন। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ করার পরে তিনি প্যারাকে ফিরে গেছিলেন, পরবর্তীতে যাকে ক্ষমতায় সিপাহী জনতার বিপ্লব তাকে ক্ষমতায় আসনে বসিয়েছিলেন, তখন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পরিচিত করেছিলেন। সেই অর্জন হলো বিএনপি। আবার অর্জন হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ষড়যন্ত্র করে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পৃথিবীর বুক থেকে সরিয়ে নেওয়া হয়, যখন তিনি হাল ধরে একটি দিনের মধ্যে থেকে রাজপথে নেমে সংগ্রাম করে রাজপথে হেঁটে জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছিল, এরশাদ সরকারকে, এবং শুধু তাই নয়, বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছিল। তিনিও তারই সে অর্জন হলো বিএনপির অর্জন এবং আমরা মনে করি আমাদের অর্জন। এবং এখন কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমি যে আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই দুঃসময় গত 14 বছর আপনারা যেভাবে হামলা মামলার শিকার হয়ে আপনারা বাইরে থাকতে না পারে বিভিন্ন দৌড়ে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, বাড়িতে থাকতে পারছেন না, আপনাদেরকে নিয়ে পুরো নেতৃত্ব বিএনপিকে নতুনভাবে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে আজকে বিএনপিকে ঘুরে দাঁড়াবার জন্য যে নেতৃত্ব দিয়েছেন তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। বেগম জিয়াকে জানাই অভিনন্দন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জানাই সালাম। আর আপনারা হলেন সহযোদ্ধা মুখ, বর্তমান সময়ে সহযোদ্ধা দিয়ে শহীদ জিয়ার আদর্শ সৈনিক, বেগম জিয়ার আদর্শ সৈনিক, যারা বর্তমান দুঃসময়ে আপনারা লড়াই করে চলছেন। সেই লড়াইটা হলো এই স্বৈরাচার সরকারের পতনের লড়াই এবং সেই লড়াই আমি গর্বিত। আমাদের বরিশালের বিভাগীয় যে আমাদের বরিশাল বিভাগ সবচেয়ে বেশি কিন্তু এখানে আমরা সকল
পর্যায়ে তার জন্য আমরা গর্বিত। আমি আপনাদের সবাই প্রতি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, শুরু করছি। এখন বর্তমানে আপনারা জানেন আমরা একটা কঠিন সময় পাচ্ছি। আপনারা দেখেছেন 7 তারিখে যে নারকীয় তাণ্ডব চলেছে আমাদের পার্টি অফিসে, যে পার্টি অফিস থেকে সেদিন আপনারা বললেন 450 আমাদের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে 140 জন হলো বরিশালে, এবং আমাদের উচ্চ পর্যায়ের নেতাদের সেদিন তারা গ্রেপ্তার করে নিয়েছে। সেখানে আমাদের আমার আলম ছিল, আলম যাই কোনো মতো হয়তো সেদিন বেরোয় আসতে পেরেছে কৌশল করে, যাই হোক অনেকেই ছিল, আরো হয়তো গ্রেপ্তার হতে পারতো। কিন্তু যে নারকেল তাণ্ডব, যে লুটপাট, যে বোমা নিয়ে বোমা দেখানোর চেষ্টা, যে সমস্ত ভাঙচুর করেছে একটা মানে পার্টি অফিসে, যেটাকে মানে যে যাকে বর্ণনা করা যাচ্ছে না, যাকে মানে সীমাহীন একটা অনৈক্যতা এবং সীমাহীন একটা কি বলবো আমি, এটা হলো সীমাহীন অত্যাচার নিপীড়নের কাহিনী। এবং আজ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন আপনারা জানেন তাদেরকে কারোর সাথে দেখা করতে দিচ্ছে না, তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না, তাদের অত্যাচার হচ্ছে জেলের ভিতরে। এমনকি আমাদের যে বিপ্লবী মহাসচিব, আমাদের যে মির্জা আব্বাস, আমাদের যে অ্যানি, খোকন, রুহুল কবির রিজভী, সালাম, যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদেরকে পর্যন্ত ডিভিশন দেওয়া হয়নি। তবে হ্যাঁ, শুধুমাত্র 2 জনকে দেওয়া হয়েছে, তাও অনেক পরে রিড করার পরে, কিন্তু এদের কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এবং তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, তাদের খাবার দিতে দেওয়া হচ্ছে না। এখানে অনেকে আছে বয়সী, যেমন আমাদের মির্জা আব্বাস, আমাদের মহাসচিব, তারা একটু বয়সী, নানা অসুস্থতার শিকার, রিজভী, সালাম, এদের কথা মানে এরা হলো অসুস্থ এবং বয়স, তাদের যে ন্যূনতম যে ওষুধপত্র এবং এই শীতের সময় যে কাপড় চোপড় দেওয়া দরকার সেটা কিন্তু তারা দিতে দেয়নি। কি অমানবিক অত্যাচার একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদের সরকার। আপনারা দেখেছেন একটু আগে আলম, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, যে বারবার নির্বাচিত হচ্ছে চট্টগ্রাম থেকে, সে নেতা আওয়ামী লীগের চরিত্রের চমৎকার বর্ণনা দিয়েছে। তারা মনে করে বাংলাদেশ আমার, সবকিছু আমার, আমরাই সবকিছু করি। তারা মুক্তিযুদ্ধ চেতনা কথা বলে, অথচ তারা যুদ্ধ করেনি, তারা সেদিন পালিয়ে গেছে। যাই হোক, তারা যা কিছু করছে, আপনারা যদি 71 জন মুক্তিযুদ্ধের পরেও যখন দেশ স্বাধীন হলো, যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বেড়াতে ফিরে গেল, মুক্তিযোদ্ধারা ঘরে ফিরে আসে, সেই সময় 71 থেকে 75 পর্যন্ত যে আমাদের যে শাসন, যে দুঃশাসন, যে সে আজকের মতো ঠিক একইভাবে একের মতো সেই নারী ধর্ষণ, নারী অপহরণ, যুবক অপহরণ, খুন, হত্যা, সেদিন রক্ষী বাহিনী দ্বারা 40,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সেদিন তারা একইভাবে বোমা ফাটিয়ে তারা সেইভাবে সন্ত্রাস করে তারা জোর করে এক শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, এবং সেইগুলোই কিন্তু আজকে তারা বলছেন বিএনপির নাম করে। এবং সবচেয়ে মজার কথা, এখানে একটু আগে আরো যেটা বলেছে সেটা হলো যে তারা যে অগ্নি সন্ত্রাস করছে, তারা যে লাঠি দিয়ে সেই আপনার মনে আছে লাঠি পিটিয়ে রোগী বৈঠা দিয়ে যে মেরে ফেলেছে, বাসে আগুন লাগিয়েছে, রমনা বটমূলে যে বোমা ফেলেছে, উদিজির যে বোমা হয়েছে, এগুলো কিন্তু তাদেরই সৃষ্টি। একটু সামনে যে গ্রেনেড সবই কিন্তু তারা একটা দেশকে অস্তিত্ব থেকে নিয়ে তারা নিজেরাই দেশের শাসন করবে, এই দেশের উপরে তারা তাদের এই দেশকে পক্ষ একমাত্র তারা যে করে সেইটাকে আজকে বিএনপির উপর দোষ চাপে। আর সবচেয়ে মজার কথা, যখন শেখ হাসিনা নিজেই বলে ভোট চোরদের ভোট দেন না, তখন আপনাদের কি মনে হয়? ভোট চোর তারা তাদেরকে ভুলে গেছে, যারা অবৈধভাবে দেশ শাসন করছে, যারা রাতের বেলা জোর করে মানে ভোট ব্যালট পেপার প্রশাসনকে পিটিয়ে নিয়ে গেছে, তারা যদি বলে ভোট চোর। এবং আপনারা জানেন শেখ মুজিব সাহেব বলেছিলেন টাকার দল সব টাকা আমার সব খেয়ে ফেলেছে, আমার কম্বলটা কোথায়? মানে এমনই চোরের দল, সেই চোরের দল আজকে বাংলাদেশের সব কিছু চুরি করতে করতে, টাকা চুরি, ব্যাংক চুরি, সব করতে করতে আজকে ভোটের যে প্রতিষ্ঠান সেটা হলো চুরি করে শেষ করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। যতগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে সবগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে, যাতে করে এদেশের মানুষের মাথা উঁচুতে দাঁড়াতে না পারে, এদেশের
দেশের মানুষকে তারা কিনে কিনে বেড়েছে। আজকে তেল বলেন, জ্বালানি বলেন, বিদ্যুৎ বলেন, মানুষ আজকে পেটের ভাত খেতে পারে না, উন্নতে পারতে পারে। আজকে চাকরি নাই। আজকে শিক্ষিত ছেলেমেয়েরা আছে, কেউ রিক্সা চালাচ্ছে, ভীষণভাবে আজকে তারা ক্ষতিগ্রস্ত, তাদের ফ্যামিলি গ্রামে পাঠিয়ে দিচ্ছে, কারণ তারা চলতে পারছে না। কেন চলতে পারছে না? এই সরকারের দুর্নীতি, টাকা পাচার, এই সমস্ত কারণে তারা দুর্নীতি করে কোটি কোটি টাকা পাচার করে বিদেশে বাগান বাড়ি কিনছে। তারা দুর্নীতি করে কোটি কোটি টাকা পাচার করছে। শুধু তাই না, করোনার সময় আপনারা দেখেছেন কিভাবে করোনাকে হাতিয়ার করে তাদেরই সুবিধাভোগী গোষ্ঠী কিভাবে কোটি কোটি টাকা টিকার বিনিময়ে এক একটা হাসপাতালে বিভিন্ন জালিয়াতির মাধ্যমে কিভাবে টাকা করেছে। করোনার সময় সাধারণ মানুষ চিকিৎসা বন্ধ করতে পারেনি। আজকে হাসপাতালগুলোর কি অবস্থা? স্বাস্থ্য খাত একদম ভেঙে পড়েছে, কোনোখানে কোনো ব্যবস্থা নাই। তাই আজকে আপনারা জানেন আমাদের নেত্রী তাকে কারাগারে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রীকে কারাগারে বন্দী করে রাখা। কারাগার করে এখন তিনি গৃহবন্দী অবস্থা নিয়ে আছেন এবং ওনার কোনো রকম বাইরে যাওয়ার কোনো রকম ইয়ে নাই। তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জনাব তারেক রহমান এই বিএনপিকে নতুন করে সংগঠিত করে আপনাদের সঙ্গে কাজ করে আজকে বিএনপিকে আবার সংগঠিত করতে, তারপরে যার ফলশ্রুতি করে দেখেছেন 9টা বিভাগের সমাবেশ, যেখানে আপনারা দেখেছেন সাধারণ মানুষ আজকে ঝাঁপিয়ে পড়েছে। দরিদ্র মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে যারা পেট রোজ আনে রোজ খায়, তাদের তো কোনো উপায় নাই, তারা থাকতে পারছে না, না খেয়ে থাকছে, একবেলা খাচ্ছে একবেলা খাচ্ছে না, তাদের পেটের উপর লাথি মারছে। উন্নয়নের নাম করে বড় বড় প্রকল্প করে জনগণের ট্যাক্সের টাকা কেটে নিয়ে সব টাকা তারা চুরি করছে। সেই অবস্থাতে আপনার আজকে যারা সাধারণ মানুষ তারা ঘুরে দাঁড়িয়েছে, যেটা আপনারা দেখেছেন। আপনারা 9টা বিভাগের সমাবেশে কিভাবে ঠেলায় করে সাইকেল থেকে মোটর সাইকেলে সমস্ত পরিবহন সমস্ত বন্ধ করে দিয়েছে, তারপরেও মানুষের ঢল। এবং 10 তারিখে তারা ভয় পেয়েছে। 10 তারিখে তারা চিন্তা করেছে যে আমরা যদি এই বিভাগে এইখানে সমাবেশ করতে দিই ঢাকা শহরে, তাহলে আমাদের পতন অনিবার্য। এবং যে কারণে বাইবুক আর তাদের থাকতে হবে বলে সেদিন পার্টি অফিসে ওই রকম তারা ঘটিয়েছিল, যার কারণে তারপরেও আমরা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন করি বলে আমরা আমাদের সমাবেশ আমরা করেছি। এবং সেই সমাবেশে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোকের প্রায় 10 লাখ সমাবেশ হচ্ছে সেই দিনই ঢাকা বিভাগীয় সমাবেশে। এত নেতা নেত্রী আমাদের জেলে যাওয়ার পরেও, আপনাদের অনেক সহকর্মী ভাইরা জেলে যাওয়ার পরেও সেদিনকার ঢাকা বিভাগীয় সমাবেশ সফল হয়েছে। আমরা আমাদের 10 দফা দাবি আমরা সেদিন ঘোষণা করতে পেরেছি। এই 10 দফা দাবি হলো, আপনারা জানেন, এখন আমাদের কাজ হলো 10 দফা দাবি। প্রথম যে দাবিটা সেটা হলো বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনের অধীনে যে কোনো সরকারের অধীনে নির্বাচন দেওয়া এবং পরবর্তীকালে যা হবে সেটা আমরা রূপরেখার মাধ্যমে ঘোষণা করেছি। এবং এই 10 দফার মধ্যে জ্বালানি তেল থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম কতগুলো দফা আছে, যেটা আপনাদের সবাই জানা উচিত। কারণ এখন আপনাদের উচিত জনগণের কাছে এই 10 দফা এবং এই যে রাষ্ট্র কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আজকে সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাদের জীবনযাপনে কোনো নিরাপত্তা নাই। আজকে মায়েরা, শিশুরা